গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব দশম শ্রেণীর কোষে থেকে 16 চ্যাপ্টার। আর যদি ভিডিও প্রথম হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখো। ছয়টা কি বলেছে? লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করি। শঙ্কুর আকৃতির একটা তাঁবু, তাঁবুটার তির্যক উচ্চতা বলছে 7 মিটার। এবার তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? ভূমিতল কোনটা? এটার ক্ষেত্রফল কত তোমাকে সেটা বার করতে বলেছে। এই তলটার ক্ষেত্রফল, তলটা কি আছে? বৃত্তাকার। এই বৃত্তটার ক্ষেত্রফল কত তোমাকে সেটাই বার করতে বলেছে। ধরি তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 মিটার। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 মিটার। শর্তানুসারে এবার তোমাকে বলেছে তৈরি করতে ত্রিপল লেগেছে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে যেহেতু তাঁবুটা তৈরি করতে তোমার খরচ হচ্ছে, তাঁবুটা তৈরি করতে ত্রিপল লেগেছে 77 বর্গমিটার, তাহলে পার্শ্বতলটার ক্ষেত্রফল হচ্ছে 77, মানে এই যে 5টা নিচোটা বাদ দিয়ে মানে বাকিটা হচ্ছে তাহলে 77 মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কী? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। এলটা হচ্ছে তির্যক, আরটা হচ্ছে ব্যাসার্ধ, ইকুয়াল টু কত বলেছে? 77। বা পায়ের মান কত? 22/7। আর এর মান আমরা জানি না, তাহলে আর এলের মান বলেছে 7, কারণ তির্যক উচ্চতা 7 বলে দিয়েছিল, ইকুয়াল টু 77। বা আর ইকুয়াল টু 77। এবার এখানে 22/7টা কী হচ্ছে? উল্টে বসবে, উপরে 7 নিচে 22, আর এই 7টা নিচে বসবে 7। কাটাকাটি করো, 7 কাটা, 11 দিয়ে কাটা, 11 দিয়ে 22, 11 7 77। বা আর ইকুয়াল টু 7কে 2 দিয়ে ভাগ করে 7/2, বা আর সমান 3.5। এবার তোমাকে প্রশ্ন করেছিল তলটার ক্ষেত্রফল কত। তলটা বলতে এই বৃত্তর এই যে নিচে ভূমিতলটার ক্ষেত্রফল কত, তোমাকে এটা বার করতে বলেছিল। অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে 22/7 গুণিতক আর এর মান কত? আর এর স্কোয়ার বলেছে, আর এর মান হচ্ছে 7/2, 7/2 গুণিতক 7/2। কাটাকাটি করো, 7 কাটা, 2 11 22, 11, আর কাটাকাটি যাবে না, তাহলে 11 7 77/2 সমান 2 দিয়ে ভাগ করো, 2 3 6, 2 8 16, 0.0, 2 5 10, তাহলে 38.5 বর্গ মিটার। তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 38.5 বর্গমিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো। তারপর সাতেরটা কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটারে 1.250, প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসাবে পার্শ্বতলে রং করতে কত টাকা খরচ হবে হিসাব করি। তাহলে তোমাকে একটা শঙ্কু বলেছে, শঙ্কুটার ভূমিতলের ব্যাস বলেছে 21 মিটার আর উচ্চতা বলেছে 14 মিটার, প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসেবে পার্শ্বতলটা মানে উপরের সাইডটা রং করতে খরচ হচ্ছে কত টাকা সেটাই তোমাকে বার করতে বলেছে। সাতেরটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান কত? ব্যাস বলেছিল 21, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 21/14।
2 মিটার। কারণ ব্যাস তোমাকে 21 বলেছিল, ব্যাসার্ধ বলে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। অতএব তির্যক শঙ্কুটির তির্যক উচ্চতা সমান কত? শঙ্কুটির তির্যক উচ্চতা সমান রুট উচ্চতা স্কোয়ার। উচ্চতা কত বলেছিল? উচ্চতা বলেছে 14, তাহলে 14 স্কোয়ার প্লাস ভূমি ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে তোমার 21/2 এর স্কোয়ার সমান 14কে 14 দিয়ে গুণ করলে কত হয়? 14কে 14 দিয়ে গুণ করলে 196 প্লাস 21কে 21 দিয়ে গুণ করলে 441 আর 2 দিয়ে 4 রুট। এবার এটা যদি লসাগু 4 হলো, 4 দিকে গুণ করো, 4 দিকে গুণ করলে 784 প্লাস 441 নিচে 4। আর এই দুটো যোগ করলে কী হয়? 4 একে 5, 8 4 12 2, 8 4 12/4। এবার 1225-এর রুট করলে কত হয়? 1225-এর রুট করলে 1225-কে রুট করলে কত হয়? 1225-এর রুট করলে 35 আর নিচে 2 4 ছিল, 4-এর রুট করলে 2 সমান 35কে 4 দিয়ে 35কে 2 দিয়ে ভাগ করলে 17.5, সরি টাকা এটা মিটার হবে, মিটার। তারপরে হচ্ছে তোমার লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কী? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 22/7 পাই আর এল। তা পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 21/2, এল এর মান হচ্ছে 17.5। তাহলে 22/7 গুণিতক 21/2 গুণিতক 175/10। কাটাকাটি করো, কাটাকাটি হলে 7 3 21, 3 2 11/22, 11 3 33, আর 33কে 175 দিয়ে গুণ করে, 33কে 175 দিয়ে গুণ করলে 5775/10। এবার যেহেতু নিচে 10 ছিল, একটা 0 ছিল, একটা পর 10 মিনিট, তাহলে 5000, তাহলে 577.5 বর্গমিটার। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 577.5 বর্গমিটার। আর তোমাকে বলেছিল রং করতে কত খরচ হবে। অতএব প্রতি বর্গমিটারে 1.50 টাকা খরচ হলে মোট খরচ হবে মোট তাহলে কত খরচ হবে? কত মোট খরচ? 1.50 গুণিতক 577.5। এটা গুণ করো, এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে 866.25 টাকা। তাহলে শঙ্কুটি পার্শ্বতল রং করতে খরচ হবে 866 টাকা 25 পয়সা। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।